সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছি, ভালো আছি। আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর সম্ভবত ডে 5। সো পূর্বের ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা সিরিয়ালি করবা। আর প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন যে পেইড কোর্সটি আছে, তোমরা যারা ইংলিশটা নিয়ে খুবই টেনশনে আছো, খুবই ডিপ্রেশনে আছো, এখনো কিছু শুরু করো নাই, এইচএসসি তোমরা যারা 24 আছো, এখন এইচএসসি 25 যারা আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের অনলাইনে স্পেশাল প্রাইভেট কোর্স আছে। তুমি চাইলে আমাদের এই অনলাইন পেইড কোর্সে ভর্তি হতে পারো। আশা করি তোমার ইংলিশে পুরা দায়িত্ব নিয়ে পড়ানো হবে ইনশাআল্লাহ, একদম বেসিক থেকে। ইংলিশের তুমি যতই দুর্বল হও, একদম বেসিক থেকে আমাদের এই পেইড কোর্সে তোমার শেখানো হয়ে থাকবে। আশা করি তোমার ইংলিশ নিয়ে আর কোনো টেনশন থাকবে না ইনশাআল্লাহ। তোমাকে একদম বেসিক থেকে দায়িত্ব সহকারে পড়ানো হবে। তুমি যদি এই গাইডলাইনটা ফলো করো, পেইড ব্যাচে যে গাইডলাইন দেওয়া হবে, এই গাইডলাইন ফলো করতে পারলে তোমার ইংলিশে একদম বেসিক থেকে ভালো করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। আমার উপরে তোমার দায়িত্ব দিয়ে দাও, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা যদি গাইডলাইন গুলো ঠিকঠাক মতো সুন্দর করে তুমি মেনে চলতে পারো। ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবা। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, কে কোন প্রান্ত থেকে আছো একটু কষ্ট করে জানাও সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব রুল নাম্বার 9। রুল নাম্বার 9 এ দেখবো আমরা হোয়াইল এর ব্যবহার। হোয়াইল এর ঠিক পরেই সাবজেক্ট থাকলে ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্টে পরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্ব অন এর সাথে মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন করতে হয়। কিন্তু হোয়াইল এর ঠিক পরে যদি সাবজেক্ট না থাকে, সরাসরি ভার্ব থাকে, তাহলে উক্ত মেইন ভার্বের সাথে সরাসরি ভার্ব অন প্লাস আইএনজি যুক্ত করতে হয়। আচ্ছা, এখান থেকে আমি তোমাদের এক্সাম্পল মাধ্যমে একটু বলি। যেমন এই যে হোয়াইলের পরে যখন সরাসরি ভার্ব এসেছে ক্রস, তাহলে হোয়াইলের পরে যখনই সরাসরি কোনো ভার্ব আসবে, সেই ভার্বের সাথে আমরা আইএনজি করে দিব। সেই ভার্বের বেস ফর্মের সাথে আমরা কি করব? আইএনজি করে দিব। ক্লিয়ার? তাহলে এখানে পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট হোয়াইল দ্যাশ ক্রস দ্য রোড, দে শুড বি কেয়ারফুল। খেয়াল করো, এখানে যে হোয়াইলের পরে কি আছে? ক্রস। ক্রস হচ্ছে কি? একটা ভার্ব। তাহলে পিপল শুড বি কনসিয়াস, পিপলের সচেতন হওয়া উচিত ইন দিস রেসপেক্ট, এই শ্রদ্ধার প্রতি। কি শ্রদ্ধা? হোয়াইল যখন ড্যাশ ক্রস দ্য রোড, যখন রোড ক্রস করা হয় বা রোড ক্রস করার সময়, দে শুড বি কেয়ারফুল, তাদের কেয়ারফুল হতে হবে। অর্থাৎ এখানে সম্ভবত ট্রাফিক নিয়ে কথা বলছে, ড্রাইভারদের নিয়ে কথা বলতেছে এরকম। যেহেতু আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল তুলেছি, এখানে বোর্ড কোর্সে রেফারেন্স দিয়েছি ঢাকা বোর্ড 2017। সো এখানে আমরা ট্রিকটা মনে রাখি, যে গ্রামারটা সেটা হলো হোয়াইলের পরে যখন ভার্ব এসেছে সরাসরি, তখন কি হবে? এখানে আইএনজি হয়ে যাবে। ক্লিয়ার? এখানে কি হবে? আইএনজি হয়ে যাবে। এবার হোয়াইল ইউ, যখন হোয়াইলের পরে সাবজেক্ট থাকবে, এই যে যদি হোয়াইলের পরে সাবজেক্ট থাকে, ক্লিয়ার, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইলের ঠিক পরে সাবজেক্ট থাকলে ক্লজটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের ওয়ান এর সাথে আইএনজি হবে। তাহলে এই জায়গায় খেয়াল করো, আমরা হোয়াইলের পরে সাবজেক্ট পেয়েছি ইউ। এখন ইউ এর পরে আমরা কি বসাবো? যেহেতু পাস্ট কন্টিনিউয়াস হবে এখানে, সো ওয়াজ নাকি ওয়্যার বসাবো আমরা। ইউ এর পরে কি বসে? ইউ ওয়াজ না, ইউ ওয়াজ না, ইউ ওয়্যার বসবে। সো খেয়াল করো, ইউ এর পরে কি বসবে? এখানে ওয়্যার, ইউ ওয়্যার। আর এই যে প্লে আছে, এই প্লের সাথে আইএনজি হয়ে যাবে, প্লেন। ক্লিয়ার? এই যে তাহলে হোয়াইলের পরে আবার দেখো, হোয়াইলের পরে সরাসরি রিসাইট। রিসাইট হলো সরাসরি ভার্ব, তাহলে এখানে কি হয়ে যাবে? রিসাইটিং। আমি এখানে লিখে দিই উত্তরটা, কি হবে? আইএনজি হয়ে যাবে, রিসাইটিং। হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হবে। আর এখানে দেখো, হোয়াইলের পরে হি আছে আবার সাবজেক্ট, তাহলে হি এর পরে সাবজেক্ট থাকলে কি হবে? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার। এখানে যেমন ইউ ওয়্যার বসিয়েছিলাম, বাট হি কি হবে বলতো? হি ওয়াজ। আর এই যে ওয়াকের সাথে আইএনজি হয়ে যাবে। ক্লিয়ার? ওয়াজ ওয়াকিং। শেষ। তাহলে এই হচ্ছে আমাদের হোয়াইলের ব্যবহার। আশা করি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। এবার খেয়াল করো, হ্যাঁ, ভেরি গুড, তোমরা অনেকেই উত্তর করছো, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা উত্তর করছো, ভেরি গুড। এবার আমরা চলো দেখি পরবর্তীতে এক্সাম্পল দেখি। মানে আমরা দেখবো এখন যে এখান থেকে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে কিনা বা কিভাবে আসতে পারে কোশ্চেন, সেটা আমরা একটু ভালো করে দেখে আসি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো,
এখান থেকে দেখো অ্যাডমিশন টেস্টে কিভাবে আসতে পারে। এই যে হোয়াইলের পরে ইউ হচ্ছে সাবজেক্ট, তাহলে হোয়াইলের পরে ইউ সাবজেক্ট, এখন এখানে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। সো দেখো এখানে অ্যারাইভড পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? তাহলে ইউ অ্যারাইভড যদি এই ইউ সাবজেক্ট হয়, ইউ এর পরে কি বসবে, ইউ এর পরে আই হ্যাড বসবে না, উইল বসবে না, উইল বসবে না, এ নাম্বারটা সঠিক উত্তর। ওয়্যার এর পরে আইএনজি আছে, ওয়ার্কিং। শি কট দেম হোয়াইল দে, আচ্ছা হোয়াইল এর পরে দে আছে, দে আবারও সাবজেক্ট এসেছে, তাহলে শি কট, এই যে কট কি পাস্ট টেন্স, তাহলে আগে পরে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট টেন্স আছে, মানে এখানে আমরা কি করব, এটা পাস্ট কন্টিনিউয়াস করব। সো দে এর পরে কি বসে, দে এর পরে ওয়্যার বসে, তাহলে ওয়্যার এর পরে আইএনজি আছে, দে ওয়্যার টকিং। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই, দেখো হোয়াইল এর পরে সাবজেক্ট আছে, যে মাই আঙ্কেল অ্যারাইভ পাস্ট টেন্স, তাহলে এটা কি পাস্ট কন্টিনিউয়াস, আই। এবার আই এর পরে কি বসে, আই 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 আই, এই যে আই ওয়াজ কুকিং দ্য ডিনার। ক্লিয়ার? একদম সহজ, কিন্তু যারা তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করছো আশা করি প্রত্যেকেই খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা সবাই একটু কমেন্টে আমাকে লিখো তো প্লিজ, সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা। আজকে আসলে এমনিতেই শরীরটা খুব একটা ভালো না, কিন্তু ক্লাস নিতে চাচ্ছিলাম না, তারপরেও তোমাদের কথা দিয়েছি, আগের দিনে ক্লাস নিতে পারি নাই, সো আজকে ক্লাসটা নিতে হচ্ছে, যদি একটু কষ্ট হচ্ছে, শরীরটা খুব একটা ভালো না, সো দোয়া চাই সবার কাছে ইনশাআল্লাহ। যাক, তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি, এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই ক্লিয়ার? আমরা রুল নাম্বার 9 আশা করি প্রত্যেকে ক্লিয়ার। এবার রুল নাম্বার 10 দেখো, রুল নাম্বার 10 এ দেখবো সিন্স এর ব্যবহার। সিন্স কি করে, সিন্স সময় নির্দেশ করে। আচ্ছা সবাই লিখছো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ। সিন্স কি করে, সময় নির্দেশ করে। সিন্স কনজাংশন হিসেবে ব্যবহৃত হলে, অর্থাৎ সিন্স দ্বারা দুটি ক্লজ বা বাক্যাংশ যুক্ত হলে সিন্স এর পূর্বে ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব অন প্রেজেন্ট ইনডিফিনিট থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে হয়, তাহলে সিন্স এর পরে ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা এখান থেকে আমি তোমাদের ব্যাখ্যা এখানে দেওয়া আছে, আমি তোমাদের কিছু শর্টকাট বলি। যখন আমরা সিন্স দেখব এবং এই সিন্স এর পূর্বের ক্লজটা যে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট ইনডিফিনিট কি, একটু আগে যেটা বললাম, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট। সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট মানে এখানে ভার্ব ওয়ান থাকে অথবা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনটা, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, এই জায়গাটায় হ্যাভ হ্যাজ প্লাস ভি3 থাকে, তাহলে সিন্স এর পরে হবে পাস্ট ইনডিফিনিট মানে ভি2, কি হবে, ভি2 হবে। ক্লিয়ার? আর সিন্স এর আগে যদি পাস্ট ইনডিফিনিট মানে সিন্স এর আগেই যদি ভি2 হয়, সিন্স এর পরে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ কি বসবে, পাস্ট পারফেক্ট বলতে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। ক্লিয়ার? আবারও বলি, সিন্স এর আগের ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভার্ব অন অথবা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনটা, এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3, এটা যদি এখানে থাকে সিন্স এর আগে, সিন্স এর পরে হবে কি, পাস্ট ইনডিফিনিট মানে ভি2। ক্লিয়ার? আর সিন্স এর আগেরটা যদি ভি2 হয় পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3। এইটা মনে রাখলেই তুমি সহজে উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। খেয়াল করো, এখন এক্সাম্পল দেখো 499 নাম্বার, it has been over 300 years since Emperor Shah Jahan of Delhi that built the Taj Mahal as a tomb for his wife in Agra. এখানে দেখো আমরা কি পেয়েছি, এই দেখো সিন্স। আচ্ছা এবার একটু খেয়াল করে আমাকে বলবা, সিন্স এর আগে যেটা আছে, এই দেখো হ্যাজ বিন মানে কি, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট আছে, এই যে হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট। সিন্স এর আগে যদি এই যে হ্যাভ এই প্রেজেন্ট পারফেক্ট হয়, এই যে প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ প্লাস ভি3, পরেরটা হবে কি, ভি2। তাহলে এই জায়গাটায় দিল্লি, এই যে বিল্ড, এই বিল্ডের এখানে পাস্ট টেন্স কি হবে, বিল্ড এর পাস্ট টেন্স হচ্ছে বিল্ড। এখন এই যে ভার্বের রূপ চিনতে হবে। ক্লিয়ার? ভার্বের রূপ চিনতে হবে, বিল্ড হবে এখানে। It was 5 years since we first dash meet, এখানে খেয়াল করো, এখানে দেখো যে সিন্স এর আগে দেখো কি আছে, ইট ওয়াজ মানে কি পাস্ট টেন্স, ওয়াজ কি পাস্ট টেন্স আছে। সিন্স এর আগে যেহেতু পাস্ট টেন্স আছে মানে এখানে পাস্ট ইনডিফিনিটিভ যে ভি2 আছে, আগেরটা ভি2 ওয়াজ, তাহলে পরেরটা কি বসবে, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3। সো এই জায়গাটা কি বসবে, দেখো আগে উই ফার্স্ট, এখন আমাকে আগে হ্যাড নিয়ে আসতে হবে,
হ্যাড। এবার ভি3 কোনটা? এই যে মিটের ভি3 হবে মেট, একটা ই হবে মেট। ক্লিয়ার? উত্তর শেষ। বুঝতে পারছো? এবার নিচে যেগুলো আছে এগুলো নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। সিন্স এর আগে আছে দেখো হ্যাভ, হ্যাভ পাস, প্রেজেন্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। এখানে পাসের ভি2 হবে পাস্ট। আর এখানে দেখো সিন্স এর আগে আছে ইট ওয়াজ মানে পাস্ট টেন্স, পরে হবে পাস্ট পারফেক্ট। ইউ এখানে হ্যাড আর সি স সিন, হ্যাড সিন হবে এখানে, হ্যাড সিন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে এই হচ্ছে আমাদের সিন্স এর ব্যবহারটা। খুব ভালো করে খেয়াল করবে সবাই। এখানে সিন্স দ্বারা কিন্তু সময় নির্দেশ করা হয়েছে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাসটা করতেছো, তোমাদের যদি ভালো মনে হয়, যদি মনে করো যে আমাদের পেইড ব্যাচে ভর্তি হইলে তুমি আরো ভালো করতে পারবা ইনশাআল্লাহ, তাহলে তুমি চাইলে কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের অনলাইনে যে স্পেশাল প্রাইভেট ব্যাচ আছে, ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার পড়ানো হচ্ছে, সো তুমি আমাদের নতুন ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো। আশা করি বিশ্বাস রাখো, তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে দায়িত্ব নিয়ে আমার পেইড ব্যাচে পড়ানো হবে। তুমি জাস্ট গাইডলাইন গুলো একটু ফলো করবা, ক্লাসগুলো ঠিকঠাক মতো করবা। তুমি ইংলিশে যতই দুর্বল হও, তুমি ক্লাসগুলো জাস্ট মনোযোগ দিয়ে করবা আমার। সো পেইড ব্যাচে তুমি গাইডলাইন, পেইড ব্যাচের গাইডলাইন যদি ফলো করতে পারো, ইংলিশে তুমি যতই দুর্বল হও, তোমাকে বেসিক থেকে আমি ধরে ধরে তোমাকে দায়িত্ব নিয়ে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, ক্লিয়ার সবাই? সো যারা ভর্তি হতে চাও দ্রুত তোমরা ভর্তি হয়ে যেতে পারো, সময় নষ্ট না করে। সামনেই তোমাদের পরীক্ষা, সো সময় নষ্ট না করে প্লিজ তুমি দ্রুত ভর্তি হতে পারো। আশা করি ইনশাআল্লাহ 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 তোমরা ভালো করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করি আমরা যে ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন প্যাটার্ন এন্ড প্র্যাকটিস। এই সিন্সের নিয়ম থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে। খেয়াল করো, এই দেখো সিন্সে দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স, এটা সময়, এটা অনেক বছর হলো, হয়ে গিয়েছিল, দে ড্যাশ ফার্স্ট মেট। এখানে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট 18-19 সেশন। একটু তোমরা উত্তরটা করে ফেলো। দেখো সিন্সের আগে কি ওয়াজ পাস্ট টেন্স, তাহলে সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় ভি2 হয়, পরে কি বসবে? হ্যাড প্লাস ভি3। সো এখানে দেখো প্রত্যেকটা ফার্স্ট আছে, মানে এখানে যে ফার্স্ট আছে ফার্স্ট মেট, সো প্রত্যেকটা ফার্স্ট আছে। দেখো ফার্স্ট 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 ফার্স্ট। তো আমাদের কি দরকার? এখানে দের পরে অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভি3 দরকার, রাইট? তাহলে সিন্সের আগে পাস্ট টেন্স, সিন্সের আগে ভি2 আছে, পরে হবে হ্যাড প্লাস ভি3। সো এখানে দেখো উই, এখানে বসবে সি নাম্বারটা সঠিক হতো। দেখো হ্যাড ফার্স্ট মেট, হ্যাড এর পরে ভি3 হলো মেট, হ্যাড ফার্স্ট মেট। ক্লিয়ার? সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট ভি2, পরে হবে হ্যাড প্লাস ভি3, হ্যাড ফার্স্ট মেট। ডান। এবার সিন্সের পরে আছে ওয়াজ, খেয়াল করো এটা। সিন্সের পরে আছে ওয়াজ মানে সিন্সের পরে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে সিন্সের আগে কি হবে? হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা প্রেজেন্ট পারফেক্ট হবে। সিন্সের পরে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আগে কি হবে? হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখন আমাকে দেখতে হবে এখানে হ্যাড নন, এটা পাস্ট পারফেক্ট, হ্যাড পাস্ট পারফেক্ট আছে, এই সরি হ্যাড এর পরে নিউ, এটা তো রং, এমনি সেন্টেন্সে রং। এটা হ্যাড এর পরে ভি3 হয়, এখানে নিউ আছে, সো এটা গ্রামাটিক্যাল মিস্টেক। হ্যাড নন এটাও হবে না, হ্যাড আই নন হবে না। এই যে আই নো, প্রেজেন্ট হবে, কারণ সিন্সের পরে আছে পাস্ট ইনডিফিনিট, আগে হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট পারফেক্ট এখানে পাই নাই, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পেয়েছি, এ নাম্বারটা। আই নো দা ভ্যাগাবন্ড। ক্লিয়ার? এবার এখানে দেখো সিন্সের আগে পরে দুইটাই গ্যাপ আছে, আগে পরে দুইটাই গ্যাপ। এখন তোমাকে এই দুইটা গ্যাপ থাকলে দুইটাই ব্যালেন্স করে বসাতে হবে, ব্যালেন্সড। অর্থাৎ ওই যে আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরেরটা ভি2 হতে হবে, আগেরটা যদি ভি2 হয়, পরেরটা হ্যাড প্লাস ভি3 হতে হবে। এখন এই চারটা অপশনের মধ্যে দুইটাই মিলাইতে হবে যে কোনটা রাইট। দেখো এখানে প্রথমটা যদি আমি ওয়াজ দেই, তারপরে হ্যাজ বিন, প্রথমটা ওয়াজ পাস্ট ইনডিফিনিট, পরে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট, পরে না, এটা হয় না, আমাদের এখানে নিয়মে মিলতেছে না। ওয়াজ আগেরটাও পাস্ট পরেরটাও পাস্ট, হয় না, ভুল। হ্যাজ বিন মানে প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, নো, হয় না, ভুল। এই যে হ্যাজ বিন মানে প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট এবং পরেরটা ওয়েন্ট মানে পাস্ট ইনডিফিনিট, এইটা হবে সঠিক উত্তর, ডি নাম্বারটা। ওকে, বুঝতে পেরেছো? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স। ক্লিয়ার? এই নিচেরটা তোমরা নিজেরা করে ফেলবা, নিচেরটা তোমরা নিজেরা করে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা। এটা তোমরা নিজেরা উত্তরটা করে দিতে পারো কমেন্টে, অথবা তোমরা নিজেরা জানাতে পারো। ক্লিয়ার? কি হবে এখানে দেখো তো, লাস্টেরটা কি হবে বলো? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স, সিন্সের আগে হ্যাভ পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এখানে কি হবে? এ নাম্বারটা সঠিক উত্তর। আই মেট ইউ লাস্ট, মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, অনেক বছর
পা অতিক্রম হয়ে গেল সিন্স যখন আই মেট ইউ লাস্ট, যখন তোমার সাথে আমি শেষ দেখা করেছিলাম, শেষ সাক্ষাৎ করেছিলাম। এ নাম্বারটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি আমরা লিস্টের ব্যবহার খেয়াল করি। লেস্ট দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে, অর্থাৎ কোন সেন্টেন্সে লেস্ট থাকলে, লেস্ট ভালো করে ঢুকে নাও ব্রেনে, লেস্ট থাকলে লেস্টের পর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। লেস্ট থাকলে লেস্টের পরে সাবজেক্ট, তারপরে শুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে। ক্লিয়ার? তাহলে আমরা কি করব, যখনই দেখব লেস্ট আছে, লেস্ট, এই যে লেস্ট, এবং এরপরে সাবজেক্ট আছে দে শি, তাহলে এরপরে কি করব, আমরা শুড অথবা মাইট বসাবো, শুড অথবা মাইট, তারপরে এই যে ভার্বটা আছে ভার্বের বেস ফর্ম। সো দের পরে এখানে কি বসবে, আমরা শুড বসিয়ে দিলাম, মাইট বসাইলে হবে। সো শুড, এখন এই যে ফেইলের বেস ফর্ম ফেইল। ওকে, ক্লিয়ার? এখানে কি আছে, লেস্টের পরে সাবজেক্ট শি, তাহলে এখানে কি বসবে, শুড। আর এই যে ওয়াক, ওয়াক আপ, যেহেতু ওইটা একটা পুরাটাই একটা গ্রুপ ভার্ব, ওয়াক না দিয়ে আমরা ওয়াক আপ, পুরাটা ওয়াক আপ লিখে দিলাম, শুড ওয়াক আপ। ক্লিয়ার? ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন প্যাটার্ন এন্ড প্র্যাকটিস, কিভাবে কোশ্চেন আসতে পারে অ্যাডমিশন টেস্টে। হি ran ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। বলো তো এখানে কি বসবে, সবাই একটু দ্রুত আমাকে উত্তরটা করে ফেলবা। এই যে 509 নাম্বারটা কি বসবে, সবাই উত্তরটা করো তো, সবাই দ্রুত, প্লিজ দ্রুত উত্তর করো সবাই। এখানে কি বসবে, লাস্ট যে এক্সাম্পলটা আমি দিয়েছি এটা উত্তর কি হবে, খেয়াল করো সবাই দ্রুত, প্লিজ দ্রুত দ্রুত। এখানে কি বসবে, হি ran ফাস্ট লেস্ট, হি ran ফাস্ট, হি ran ফাস্ট লেস্ট, এরপরে সাবজেক্ট, এরপরে কি শুড অথবা মাইট, তারপর ভার্বের বেস ফর্ম। এখানে যেহেতু মিস, এই দেখো মিসটা কিন্তু ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। ওকে, ভিবি মানে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, তাহলে মাঝখানে কি দরকার, শুড অথবা মাইট, জাস্ট শুড অথবা মাইট দরকার। সো ক্যান, কুড, শুড, মাইট, এখানে শুড বসবে, মাইট বি বসবে না, কারণ আমাদের শুড অথবা মাইট লাগবে জাস্ট, কারণ পরে ভার্বে বেস ফর্ম দেওয়া আছে। অনেকে এই যে মাইট বি দিয়ে দিতে পারে, বাট নো, মাইট বি না, তাহলে মাইট বি মিস হয়ে যাবে। নো, এখানে ভার্বের বেস ফর্ম মিস দেওয়া আছে, জাস্ট এর আগে শুড অথবা মাইট লাগবে, শুড অথবা মাইট, শুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, আমরা কি করব এখন, শুড অথবা মাইট। সো এখানে শুড হবে সঠিক উত্তর, সি নাম্বারটা। ক্লিয়ার? এই আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আচ্ছা, সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে ক্লিয়ার হয়েছি, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকে ক্লিয়ার এই পর্যন্ত। সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা? আজকে এমনিতেই মানে আবারও বলতেছি, মানে যেটা বললাম, শরীর আসলে ভালো না, ক্লাস নেওয়ার প্রতি খুবই অস্বস্তি লাগছে, ঠিক আছে, ঠান্ডা একটু জ্বর জ্বর মতো ভাব আসছে। সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার, মাশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আহ তোমরা যদি চাও যে আমার সাথে অনলাইনে পেইড কোর্সে ভর্তি হবা, তাহলে পেইড ব্যাচে ভর্তি হতে তোমরা পেজের ইনবক্সে মেসেজ করবে যারা পেজ থেকে দেখছো, এবং যারা ইউটিউব থেকে দেখবা বা ইউটিউব থেকে দেখছো, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে কিন্তু আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো। আশা করি তুমি ইংলিশে যতই দুর্বল হও, তোমাকে একদম দায়িত্ব নিয়ে আমি পড়াবো, জাস্ট তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করবা, জাস্ট ক্লাসগুলো সুন্দর করে করবা, পেইড ব্যাচ আমি যেভাবে তোমাকে বলবো গাইডলাইনটা ফলো করবা। ইনশাআল্লাহ 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 তুমি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবা, তোমার অবশ্যই ইংলিশের বেসিক থেকে ইমপ্রুভমেন্ট আসবেই ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।